দক্ষিণ কোরিয়া বাংলাদেশি অভিবাসীদের জন্য বেশ পছন্দের একটি দেশ। যথাযথ কাজের সুযোগ, উন্নত জীবন ব্যবস্থা এবং উচ্চ আয়ের সম্ভাবনা সহ নানা কারণে বরাবরই দেশটিতে যেতে আগ্রহী থাকেন বাংলাদেশি শ্রমিকরা। তবে সম্প্রতি দেশটিতে কমে যাচ্ছে বাংলাদেশিদের কাজের সুযোগ, চাকরি হারাচ্ছেন অনেকেই। মূলত বাংলাদেশি অভিবাসীদের চাকরি হারানোর পেছনে কারণ হিসেবে রয়েছে কর্মদক্ষতার অভাব, ভাষার অদক্ষতা, খাবারে অভ্যস্ত না হওয়া, নিজেদের মধ্যে রেষারেষি এবং ক্ষেত্রবিশেষে অতি উচ্চাভিলাষী মনোভাব কিংবা বেশি বেতনের প্রত্যাশা। বর্তমান পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ কোরিয়ার বিভিন্ন কোম্পানিতে কাজ কমে যাওয়ার কারণে দীর্ঘ সময় ধরে কর্মসংস্থানের স্বল্পতা তৈরি হয়েছে। একই সাথে দেখা দিয়েছে রাজনৈতিক অস্থিরতা। এছাড়া ডলারের বিপরীতে দক্ষিণ কোরিয়ার মুদ্রার মান মাত্রাতিরিক্ত কমে যাওয়ায় বেশ বিপাকে পড়েছেন শিল্প কারখানার মালিকসহ দেশের আপামর জনসাধারণ। অনেক ব্যস্ত কোম্পানিগুলোতেও এই সময়ে কাজের চাপ কম থাকার ফলে কোম্পানিগুলো তাদের কর্মীদের ছাঁটাই করে থাকে। এক্ষেত্রে প্রবাসী কর্মীরা চাকরি হারানোর সঙ্গে সঙ্গে হারিয়ে ফেলেন মাথা গোঁজার ঠাঁইটুকুও, কারণ প্রবাসী কর্মীদের থাকার ব্যবস্থাও কোম্পানির মালিকপক্ষই করে থাকেন। বর্তমানে অনেক মসজিদ বা শেল্টারে চাকরি হারানো লোকজন থাকতে পারলেও তাদের নতুন চাকরির ব্যাপারে তেমন কোনো সহযোগিতা করতে পারেননি কেউই। এদিকে চাকরি হারানোর পর নির্দিষ্ট সময়ের মধ্যে চাকরি জোগাড় করতে না পারলে কর্মীকে দেশে ফেরত আসতে হয় অথবা তিনি বৈধতা হারিয়ে ফেলেন।